বসন্তে শাল মহুয়ার গাছে ফুল ফুটলে আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর মানুষজন মেতে ওঠেন বাহা পরবে। সেজে ওঠে সাঁওতাল পল্লীগুলি। শহুরে আদিবাসীদের নতুন প্রজন্মকে সেই প্রথাগত সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে বাঁকুড়ার চম্পাকিয়ারিতে আয়োজিত হলো বাহা বঙ্গা উৎসব। এখন আমরা গ্রাম ছেড়ে শহরে এসেছি, তাও আমাদের এই জেনারেশন ওয়াইজ আমাদের এই পরবটা লেগে আছে। এইটা হচ্ছে আমাদের গাছের যে নতুন ফুল, সেই নতুন ফুল আমরা আগে ঠাকুরকে দিই। আমাদের ঠাকুর মারাঙ্গুরু জাহেরায়ও এবং মরেগতুরিক, আমরা এই ফুল আগে ঠাকুরকে দিই, তারপর নিজের প্রতিটি নতুন নতুন কাজ আরম্ভ করি। এই সময়ে বসন্তের আগমনে আদিবাসীদের আদি দেবতা মারাংবুরু জাহের আয়ো ও মরেকতুরুইকয়ের পায়ে ফুলের অর্ঘ্য দিয়ে শুরু হয় বাহা পরব। ধামসা মাদলের বলে শুরু হয় উৎসব। জীবিকার টানে শহুরে জীবনে অভ্যস্ত হয়ে পড়া আদিবাসীদের নতুন প্রজন্মের অনেকেই জানেন না সেই বাহা উৎসবের আনন্দ। এটা হচ্ছে বাহা শব্দের আক্ষরিক অর্থ আমরা যদি বলি তাহলে ফুল। তাহলে এই সৃষ্টিকর্তা আমাদের যে ফুল ফল পাতা আমাদের সৃষ্টি করেছেন, এই বসন্তকালে তো নতুন ফুল ফলে আমাদের প্রকৃতি সেজে উঠছে। তাহলে আমরা আদিবাসীরা যারা প্রকৃতির পূজারী, তারা সৃষ্টিকর্তাকে এই নতুন সৃষ্টি না নিবেদন করে আমরা কিন্তু ইউজ করি না, ব্যবহার করি না। তাহলে আজকে আমরা আমাদের এই পুজোর থ্রু দিয়ে আমাদের ঠাকুর দেবতা যারা, তাদের এই নতুন ফুল পাতা আমরা নিবেদন করলাম। এরপরে আমরা এটাকে আমাদের খোপায় ব্যবহার করব। প্রকৃতি নির্ভর আদিবাসীরা মনে করেন সৃষ্টির যাবতীয় বীজ নিহিত রয়েছে ফুলের মধ্যেই। ফুল থেকে ফল হয়, আর সেই ফলের মধ্যে লুকোনো বীজ থেকেই সৃষ্টি হয় নতুন চারা। যে চারা গাছ একদিন মহিরুহ হয়ে ছায়া দেয়, মানুষকে দেয় অন্ন, বস্ত্র, বাসস্থানের সামগ্রী। আমরা নতুন যারা শহরমুখী যারা আছি, আমরা শহরে বসবাস করছি, তারা এটাকে নতুন প্রজন্মের কাছে আমরা নতুনভাবে পৌঁছে দেওয়ার জন্য এটা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এখানে যে সমস্ত নতুন প্রজন্মের ছিল, সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে বিজ্ঞানী পর্যন্ত এখানে সামিল হচ্ছে। স্কুল কলেজের ছেলেমেয়েগুলো সামিল হচ্ছে এবং আস্তে আস্তে তাদের মধ্যে তারা নিজের মতন করে নিচ্ছে এবং এটার মধ্যে দিয়ে একটা জীবন পাওয়া যায়, এর মধ্যে দিয়ে যে একটা সংস্কৃতিকে ধরে রাখা যায়, তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাগরিক সভ্যতার চাপে ক্রমশ চাপা পড়ে যাচ্ছে সাঁওতালদের চিরায়ত উৎসবগুলো। আদিবাসী রমণীদের পায়ের ছন্দে শহুরে আদিবাসী জীবন যেন এক লহমায় ফিরে গেল কয়েক শতাব্দী আগের অরণ্যচারী জীবনে। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।